জয় হিন্দ। ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু ইউর চ্যানেল। তো আজকে শুরু করে দিচ্ছি আমাদের ক্লাস নাম্বার 2। তোমাদের সবাইকে বলে রেখেছিলাম যে টোটাল যে ক্লাসগুলো হবে সেগুলো বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের হবে। তো আমরা এখন শুরু করে দিচ্ছি আজকে দ্বিতীয় ক্লাস। দেখো যতদূর আমাদের হয়েছিল তারপরের থেকে আমরা শুরু করব। আমাদের আর্টিকেল পর্যন্ত হয়ে গেছিল, কমপ্লিট হয়ে গেছিল। তো আমরা আর্টিকেল থেকে কিছু এক্সাম্পল করে নেব, তারপরে আমরা পরবর্তী টেক্সটে ঢুকে যাচ্ছি। তো দেখো আমি তোমাদেরকে বলেছিলাম এক্সাম্পল আমরা অনেক অনেক করব। দেখো প্রতিদিন যেগুলো করানো হবে সেগুলো থেকে তো কোশ্চেন থাকবেই, সাথে যে টপিকটা তার আগের দিন করানো হয়েছে সেটা থেকে কিন্তু বেশি পরিমাণে করানো হবে। তো দেখো আর্টিকেলটা করিয়েছিলাম, তো এখানে দেখো আর্টিকেল থেকে কিন্তু আমি কোশ্চেন তুলে রেখেছি 10টা। তো আজকে দেখো শুরু করো, কোশ্চেন নাম্বার 1 শুরু করে দিচ্ছি তাহলে। তো এখানে কোশ্চেন নাম্বার 1 এ তোমরা পড়বে, দেখো কি দেওয়া আছে। উই saw a elephant into in the zoo. ওকে, আরেকটা দেওয়া আছে কি নো এরর। তার মানে কি উই স এ এলিফ্যান্ট ইন দ্য জু, আর একটা দেওয়া রয়েছে কি নো এরর। তো তোমরা এখানে জানো যে আমাদের অপশন গুলো থাকে, চারটা অপশন থাকে। ওকে, এ বি সি ডি করে চারটা আমাদের অপশন থেকে যায়। এ বি সি ডি করে আমাদের কয়টা অপশন থাকে, চারটা করে আমাদের অপশন থেকে যায়। তো সেখান থেকে মধ্যে যেটা উত্তর হয় সেটা হয়, নয়তো কি যদি কোনোটাই না হয় তাহলে ই নাম্বারটা হবে। ওকে, তো এখানে দেখো ভাগ করে দেওয়া আছে। প্রথমে যে দেওয়া রয়েছে উইটা হলো এ নাম্বারে, যদি এখানে ভুল থাকে তাহলে আমাদের এখানে চারটা অপশন, এই চারটা পাঁচটা অপশনের মধ্যে আমাদের এ নাম্বারে টিক করতে হবে। যদি বি নাম্বারে ভুল থাকে তাহলে বি, সি নাম্বারে ভুল থাকলে সি, ডি, বা যদি ভুল না থাকে তাহলে আমাদের কি করতে হবে, নো এররে কিন্তু করতে হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো দেখো এইখানের মধ্যে কি বলা হয়েছে যে উই স এ এলিফ্যান্ট ইন দা জু, মানে আমরা একটা হাতিকে দেখেছি কোথায়, চিড়িয়াখানাতে। তো এখানের মধ্যে দেখো যে এখানে ভুলটা কি, তাহলে তোমরা সবাই দেখতে পাচ্ছ যে এখানে ভুল কোথায় কোথায় থাকতে পারে। এটা আর্টিকেলের মধ্যে করানো হচ্ছে, তো এখানে ভুলটা কার উপরে থাকবে, আর্টিকেলে। যখন তোমাদেরকে টপিক ওয়াইজ করানো হবে তোমরা কিন্তু তখন কিন্তু ইজিলি বের করতে পারবে যে কোনটার মধ্যে ভুল হচ্ছে। কিন্তু যখন তোমাদের টোটাল টোটাল যখন এরো দিয়ে দেওয়া হবে, যেখানে কোনো ইন্ডিকেট করে দেওয়া থাকবে না যে এটা আর্টিকেলের সমস্যা বা এটা নাউনে এটা প্রিপোজিশনের সমস্যা, সেটা কিন্তু যখন বলে দেওয়া থাকবে না তখন কিন্তু একটু টাফ হয়ে যাবে। তাই তোমরা টোটাল বিষয়টাকে কিন্তু একটু ভালো করে ক্লিয়ারলি জেনে নেবে। ওকে, তো এখানে দেখো লেখা আছে কি উই স এ এলিফ্যান্ট ইন দা জু। এখানে দেখো আর্টিকেল কোথায় কোথায় আছে, এখানে আছে দা, এটা একটা আর্টিকেল। আরেকটা আর্টিকেল কোথায় রয়েছে, এ রয়েছে। তো এইখানটায় তোমরা দেখতে পাবে যে এলিফ্যান্ট, এলিফ্যান্ট মানে কি, হাতি। ওকে, তো দেখো এখানের স্টার্টিংটা কি দিয়ে হচ্ছে, স্টার্টিংটা হচ্ছে তোমার ই দিয়ে, তাই তো। এর যে সাউন্ডটা দিচ্ছে, এর সাউন্ডটা কি দিচ্ছে বলতো, ভাওয়েল সাউন্ড কিন্তু দিচ্ছে। ওকে, কি সাউন্ড দিচ্ছে, ভাওয়েল সাউন্ড। তো তোমাদেরকে আমি জানিয়ে রেখেছিলাম যে যদি ভাওয়েল সাউন্ড থাকে তার আগে কি বসবে, এ এন। আর যদি মনে করো যে কনসোনেন্ট সাউন্ড থাকে তাহলে কি বসবে এর আগে, এ বসবে। ওকে, টোটালটা মনে রাখতে হবে, টোটালটার খেলা কিন্তু কোথায়, সাউন্ডের খেলা। ওকে, তো এইখানে দেখো উই স এ এলিফ্যান্ট, দেখো এলিফ্যান্ট এলিফ্যান্ট, এখানে উচ্চারণটা কি আসছে, ভাওয়েলের দিচ্ছে। এর জন্য এই এলিফ্যান্টের আগে কি এ বসবে, বসবে না। কি বসবে তাহলে, এ এন বসবে। তাহলে আমাদের ভুল কোনটাতে রয়েছে বলতো, সি নাম্বারে। তাহলে এইভাবে যদি অপশন দেওয়া থাকে আমরা সি নাম্বারে টিক করে দেব। ওকে, নেক্সট, পরবর্তীতে দেখো 2 নম্বরটা করাচ্ছি। ইট ইজ এ মোস্ট বিউটিফুল পেইন্টিং অফ দ্য গ্যালারি, তারপরে কি রয়েছে, নো এরর রয়েছে। ওকে, এখন এইখানের মধ্যে দেখো যে এটার মধ্যে ভুল কি রয়েছে, এটার মধ্যে কি ভুল রয়েছে। তো এইখানে ইট ইজ, এখানে কোনো আর্টিকেল নেই, তাই তো। আর এখানে দেখো সাবজেক্ট ভার্ব রয়েছে, ইটের সাথে সিঙ্গুলার ভার্ব ইউজ হয়, নর্মালি এখানে কোনো ভুল নেই। তারপর দেখো এ মোস্ট, এ মোস্ট, তাহলে দেখো
এখন এইখানে এ মোস্ট দেওয়া রয়েছে। মোস্ট এটা কি বলতো? এটা রয়েছে তোমার সুপারলেটিভ। কি? সুপারলেটিভ। সুপারলেটিভ। সুপারলেটিভ যদি থাকে তাহলে কি বসে বলতো? সুপারলেটিভ যদি থাকে তাহলে এইখানে যে অ্যাডজেক্টিভটা ইউজ করা হয়েছে, এই যে বিউটিফুল, বিউটিফুলটা কি বলতো? বিউটিফুলটা হলো অ্যাডজেক্টিভ, তাই তো? তো এই যে অ্যাডজেক্টিভের আগে যে ইউজ করা হয়েছে, কি ইউজ করা হয়েছে এখানে দেখো? মোস্ট। আর এখানে মোস্ট কেন ইউজ করা হয়? বিউটিফুলটা কি দেখো, এটা তো মনোসিলেবল না, তাই তো? মনোসিলেবল না। দেখো বিউটিফুল, এটা মনো, ডাই, ট্রাই, তাহলে কয়টা সিলেবেল আছে এখানে? মনোসিলেবল মানে একটা, ডাই মানে দুইটা, ট্রাই মানে তিনটা। এখানে যদি আমি সিলেবেলে ভাগ করি, বিউটিফুল, এখানে কয়টা সিলেবেল রয়েছে আমাদের? তিনটা। এই জন্য এর আগে কি বসে গেছে? মোস্ট বসে গেছে। তো তোমরা দেখো মোস্ট বসে গেছে, সেটা আলাদা ব্যাপার। এটা চলে গেল তোমাদের অ্যাডজেক্টিভে। যখন অ্যাডজেক্টিভ করাবো তখন তোমরা এখানে পেয়ে যাবে, বা ডিগ্রি যখন করাবো তখন পেয়ে যাবে। তো এর আগে এখানে দেখো সুপারলেটিভের মধ্যে এই যে ইউজটা করা হয়, আমাদের যে অ্যাডজেক্টিভটা ইউজ করা হয়, সেই অ্যাডজেক্টিভের আগে সবসময় কি বসে বলতো? দা বসে। কি বসে? দা বসে। ওকে। তো এইখানে কি ইউজ করা হয়েছে? এ ইউজ করা হয়েছে। তার মানে এটা ভুল দেওয়া আছে। তাহলে এর জায়গায় এখানে কি বসে যাবে বলতো? দা বসে যাবে। তাহলে লাইনটা কি হবে? ইট ইজ দ্য মোস্ট বিউটিফুল পেইন্টিং অফ দ্য গ্যালারি। তো এখানে কিন্তু আমাদের ঠিকও করতে হচ্ছে না, আমাদের শুধু চুজ করতে হবে যে এখানে ভুল কোনটা। তো তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তার মানে কি বলতো? এইখানের মধ্যে দেখো আর্টিকেল কিন্তু কোনো জায়গায় নেই, শুধুমাত্র এখানেই ছিল। আর একটা রয়েছে কি, এই যে দা গ্যালারি, এখানে একটা আর্টিকেল রয়েছে, তাই তো? তাহলে আমাদের হয় বি তে হবে, নয় ডি তে হবে। তাহলে আমি যে বি তে যে হবে সেটা আমি ডিটেলসে তোমাদেরকে দেখিয়ে দিলাম। ওকে। তারপরে চলে যাও 3 নম্বরে। কি লেখা আছে? মিস্টার গৌরব শর্মা ইজ কামিং টু ডিনার। দেখো, কামিং টু ডিনার, এইখানের মধ্যে মিস্টার গৌরব, এটা কি একটা প্রপার নাউন? এর আগে তো আর্টিকেলের কোনো ইউজ হবে না। তারপরে কি দেওয়া আছে? ইজ দেওয়া আছে, ভার্ব, সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার ভার্ব ইউজ করা হয়েছে। ওকে। তারপরে কামিং টু, কামিং টু, এখানে কামিং ইজ এর পরে এটা কন্টিনিউয়াস এর জন্য এখানে কামিং করে দিয়েছে। আচ্ছা, টু ডিনার, এখানে প্রিপজিশনে দেওয়া আছে ডিনার অবজেক্ট হিসাবে দেওয়া আছে, প্রিপজিশনের অবজেক্ট হিসাবে। হয়তো এটা টোটালি কারেক্ট দেখতে পাচ্ছি, এখানে কোনো ভুল দেখতে পাচ্ছি না। তাহলে কি বলতো, যদি এখানে দেখো টোটালটা কিন্তু একদম ঠিকঠাকই রয়েছে। এর আগে কোনো আর্টিকেলে, এখানে আর্টিকেল তো ইউজ করা হয় দেওয়াই নেই এখানে। আর তাছাড়া কি বলতো, এখানে যতগুলো যে এখানে সাবজেক্ট ভার্ব এর যে এগ্রিমেন্টটা রয়েছে, এখানে পার্ট অফ স্পিচ গুলো রয়েছে, টোটালি ঠিকঠাক ভাবেই বসানো হয়েছে, এখানে আর্টিকেলে কোনো ইউজ হবে না। তার মানে এখানে এই যে লাইনটা আছে, লাইনটার মধ্যে কোনো ভুল নেই, তার মানে এটা নো এরর, তার মানে এখানে কোনো গলতি হয়নি, সম্পূর্ণ কারেক্ট আছে। তারপরে দেখো 4 নম্বরটা। এখন দেখো, আই গো টু সিনেমা এভরি সানডে। দেখো এখানে কি, এখানে কি বুঝিয়েছে দেখো তো? আই গো টু সিনেমা এভরি সানডে, এখানে এই যে সিনেমাটা দিয়ে সিনেমা হলটাকে ইন্ডিকেট করেছে। দেখো আমি যাই, কোথায় যাই? সিনেমা হলে। কোথায়? এভরি সানডে, কোথায় যাই? সিনেমা হলে। ওকে। এখানে দেখো সিনেমা হলটাকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, বা সিনেমা দেখতে নির্দিষ্ট করে উল্লেখ করে দেওয়া রয়েছে। তাহলে এখানে তার আগে কি বসে যাবে বলতো? একটা দা বসে যাবে। কারণ আমি তোমাদেরকে কি বলেছিলাম বলতো? যদি ডেফিনেট হয়, যদি নির্দিষ্ট করে দেওয়া থাকে, তাহলে তার আগে কি বসবে? দা। আর যদি নির্দিষ্ট করে না থাকে, তাহলে ভাওয়েলের আগে এন আর কনসোনেন্টের আগে এ বসে যায়, এন আর এ বসে যায়, যদি এখানে নির্দিষ্ট করে দেওয়া না থাকে। কিন্তু এখানে তো নির্দিষ্ট করে দেওয়া আছে, মানে সে যে সিনেমা হলটার মধ্যে যায়, সেই একই, সেই একই নির্দিষ্ট করে কিন্তু সেই সিনেমাটাকেই কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে, সেই সিনেমা হলটাকে। তাহলে এখানে কি হয়ে যাবে বলতো? দা ইউজ হয়ে যাবে। ওকে। তো ক্লিয়ার?
তো চলে যাই আমরা 5 নম্বরে। এখানে কি বলেছে, হি ওয়েন্ট, দেখো হি ওয়েন্ট দেয়ার এ আওয়ার এগো, তারপরে কি রয়েছে নো এরর, যদি কোনোটা যদি ভুল না থাকে তাহলে নো এররই হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ হি এটা সাবজেক্ট, দেখো ওয়েন্ট দেওয়া রয়েছে, এটা ভার্বের 2 নম্বর ফর্মে দেওয়া রয়েছে, এখানে দেয়ার রয়েছে, তারপরে কি রয়েছে বলো তো অ্যান আওয়ার, অ্যান আওয়ার হয় কিন্তু এখানে দেওয়া রয়েছে কি এ আওয়ার। তো তোমরা সবাই জানো, দেখো এই যে আওয়ারের আগে কি বসে যায়, এ বসে না এন বসে, কেন এন বসে, দেখো এই যে এইচ, এই যে প্রনাউন্স হয় আওয়ারটা, এটা কিন্তু হাওয়ার উচ্চারণ হয় না, এটার কি উচ্চারণ বলতো হা আর, হাওয়ার হয় না কিন্তু, এটার উচ্চারণ কি হয় বলতো আওয়ার হয়, কি উচ্চারণ হয় আওয়ার, তাই তো। তাহলে এই যে লেখাটা এইচ ও ইউ আর, এইচ ও ইউ আর, এটার উচ্চারণটা কিন্তু হাওয়ার হয় না, উচ্চারণটা কি হয় বলতো আওয়ার। এখানে দেখো যে প্রথমে যে প্রোনাউন্সটা হচ্ছে, কি দিচ্ছে সাউন্ডটা, সাউন্ডটা কিন্তু দিচ্ছে আমাদের ভাওয়েল সাউন্ড দিচ্ছে, কি সাউন্ড দিচ্ছে আমাদের ভাওয়েল সাউন্ড। আর তোমরা জানো যে ভাওয়েল সাউন্ডের আগে সবসময় কি বসে এন বসে, আর কনসোনেন্ট সাউন্ডের আগে কি বসে যায় এ বসে। তো এখানে তোমরা দেখো এখানে আওয়ার আছে, আওয়ারের আগে সবসময় কি বসে যাবে এ। যারা জানো তাদের জন্য আমি শর্ট করে আগেই বলে দিলাম, আর পরে ডিটেলসে কিন্তু একটু বুঝিয়ে দিলাম যাদের একটু অসুবিধা হয়। ওকে, নেক্সট পরবর্তীতে চলে যাচ্ছি। এখানে দেখো এইখানে কি দেওয়া আছে বলতো, an European dish is very famous, তারপর কি দেওয়া রয়েছে নো এরর। দেখো তোমাদের সেখানে কিন্তু আমি বলেছিলাম, কি বলেছিলাম বলতো, ইউ আর ও আর যে সাউন্ডটা রয়েছে, ওকে, এখানে দেখো ইউরোপিয়ান, ইউরোপিয়ান সাউন্ড আসছে, আর ইউ আর ও আ তোমাদেরকে আমি যখন পড়িয়েছিলাম তখন কি বলেছিলাম বলতো, ইউ ও ও আ যদি সাউন্ড থাকে তাহলে এর আগে সবসময় কি বসবে বলতো এ বসবে, এটা বলে দিয়েছিলাম। এখন এইখানে তুমি যদি এখানে সাউন্ড হিসাবে করো তাও হচ্ছে ইউ, আর এখানে যদি তোমরা এই নিয়মটা ফলো করো যে এখানে ইউ আর ও আর যে নিয়মটা রয়েছে সেটাও কিন্তু ফলো করেছে, ইউ বা ও আর থাকলে তার আগে কি বসে এ বসে, সেটাও কিন্তু এখানে ফলো করেছে, তোমরা যদি এই নিয়ম দিয়ে যাও তাও হবে। এখন যদি কেউ যদি সাউন্ড দিয়ে যাও, এখানে ইউ, এটা কি সাউন্ড দিচ্ছে বলো তো, এটা একটা ভায়েল সাউন্ডই দিচ্ছে, উম, এটা কি দিচ্ছে ভায়েল সাউন্ড, ওকে। তাহলে এটা যে যদি দেয় ভাওয়েল সাউন্ড, তাহলে তোমরা তো এখানে বলে দেবে যে এই লাইনটার মধ্যে কি এ এন যে বসিয়েছে সেটা একদম পারফেক্ট রয়েছে, কিন্তু এটা ভুল। ঠিক কি হবে বলতো, ইউ বা ও যদি থাকে তাহলে তার আগে কি বসে যায় বলতো এ বসে, ওকে। তাহলে এইখানটার মধ্যে আমাদের যে ভুল রয়েছে, কত নম্বরে ভুল রয়েছে এ নম্বরে, তাহলে এটা যে সঠিকটা কি আছে বলতো, এটা সঠিকটা কি হবে আমাদের, এই যে অ্যান ইউরোপিয়ান, এর যে এইটা দেখো শুরুটা ভায়েল সাউন্ড আছে, তাই তো, কিন্তু ভায়েল সাউন্ড থাকলেও কিন্তু এর যে উচ্চারণটা হচ্ছে ইউ আর ও আ, আমি তোমাদেরকে বলেছিলাম এগুলো কিন্তু সেমি ভায়েলের আন্ডারেও কিন্তু পড়ে, হ্যাঁ। তো সেগুলো বেশি আলোচনা করার দরকার নেই, তোমরা শুধু এই নিয়মটা মনে রাখবে যে ইউ আর ও আ থাকলে তার আগে কি বসে এ বসে যায়। তো এইখানের মধ্যে অ্যান ইউরোপিয়ানের আগে এখানে কি বসে যাবে এ, ইউরোপিয়ান, ওকে, সেটা বসে যাচ্ছে, ক্লিয়ার। এখন নেক্সটে দেখো, রোম ওয়াজ নট বিল্ড, রোম ওয়াজ নট বিল্ড, তাই তো। তাহলে এইখানে দেখো ইন এ ডে, মানে রোমটা কি একদিনে কি বানানো হয়নি। তো এইখানটার মধ্যে কি তোমরা কোনো গন্ডগোল দেখতে পাচ্ছো, দেখো এটা রোম প্রপার নাউন, এর আগে আর্টিকেল বসবে না, রোমের জন্য রোম সিঙ্গুলার, এর জন্য সিঙ্গুলার ভার্ব বসে গেছে। নট বিল্ড, এখানে দেখো ভার্বের 2 নম্বর ফর্ম আছে, তাই এখানে ভার্বের 1 নম্বর ফর্ম বসবে, সেই ভার্বের কথা তো আমি উল্লেখ করছি না। এখানে দেখো ইন, এখানে এ ডে, ডেটার আগে কি আছে ডি, যেটা কনসোনেন্ট সাউন্ড, এর জন্য এর আগে এ বসে যাচ্ছে, নিয়মটা তো ফলো হয়েছে, বুঝতে পেরেছো। তাহলে দেখো
এখানটার মধ্যে কিন্তু কোনো আমি গন্ডগোল দেখতে পাচ্ছি না, তার মানে এটা কি হয়ে যাবে বলো তো, নো এরর হয়ে যাবে। তার মানে এই যে লাইনটা সম্পূর্ণটা ঠিক, এটা কি হয়ে যাবে, নো এরর, এর মধ্যে কোনো ভুল নেই, নো এরর। ওকে, এখন দেখো পরেরটা, দেখো 8 নম্বর, রিতিকা হেল্পস পুর অ্যান্ড দ্য সিক পিপল, নো এরর। ওকে, এখন দেখো রিতিকা হেল্পস পুর, এখানে কি কোনো গন্ডগোল মনে হচ্ছে? কিন্তু এখানে আক্ষরিক অর্থ দেখে যদি দেখো এইখানে এতটুকুর মধ্যে কি কোনো ভুল মনে হচ্ছে? হচ্ছে না। পরে দেখো অ্যান্ড দ্য সিক পিপল, তো এখানে কিন্তু কোনো ভুল মনে হচ্ছে না। এখন দেখো কিন্তু এখানে ভুলটা কি আছে দেখো তো, দা সিক, এইখানে অ্যান্ড দিয়ে যুক্ত করা আছে। যদি অ্যান্ড দিয়ে যদি যুক্ত করা থাকে দুইটা তোমার শব্দকে বা দুইটা নাউনকে হোক, বোঝা গেল, বা দুইটা অ্যাডজেক্টিভকে হতে পারে, যদি যুক্ত করে দেওয়া থাকে, এখানে নাউন ইউজ করা হয়েছে, তো যদি এখানে যদি যুক্ত করে দেওয়া থাকে, তাহলে এই যে দুইটা যে নাউন রয়েছে তার আগেই ডিফারেন্টলি কি বসে যাবে বলতো, দায়ী কিন্তু বসবে। এর আগে যে আর্টিকেলটা ইউজ করা হবে, মানে এখানে যদি পুরের আগে যদি এখানে দা ইউজ করা হয়, পরেরটাতে এখানে দা ইউজ করতে হবে। এখানে দা ইউজ করা হয়েছে, এখানে কিন্তু দা ইউজ করতে হবে। ওকে, এখানে পুর বলতে গরিব, একজন গরিবকে বোঝাবে তেমন কিন্তু কিন্তু নয়, এখানে কিন্তু আরেকটু হার্ড করে দিতে পারতো, এখানে এ পুর লিখে দিতে পারতো, তাহলে কিন্তু এখানে আর্টিকেল ইউজ করা হয়েছে একজন গরিব মানুষকে বোঝানো হতো, তাহলে কিন্তু অনেকে ভাবতো যে না এটা ঠিকই রয়েছে। কিন্তু তোমরা মনে রাখবে অ্যান্ড দিয়ে যদি দুইটা নাউনকে ইউজ করা হয়, তার আগে তার পূর্বে যে আর্টিকেলটা থাকবে, দুইটার আগে সেম আর্টিকেলই ইউজ করতে হবে। তাহলে এখানে দেখো দা পুর বলতে যত গরিব রয়েছে পৃথিবীতে সমস্ত গরিব জাতিকে বোঝানো হচ্ছে, আর দা সিক বলতে সমস্ত যে অসুস্থ লোক আছে তাদেরকে বোঝানো হচ্ছে, মানে ঋতিকা সাহায্য করে যত গরিব আছে এবং অসুস্থ রয়েছে সেই সব পিপলদের। তাহলে এইখানটার মধ্যে আমাদের অপশন সি তে এখানে ভুল হয়ে গেল। এখানে যে রয়েছে কি রয়েছে বলতো, পুর রয়েছে আমাদের, তো পোর এর পরিবর্তে এখানে কি বসবে বলতো, দা পোর বসবে। ওকে, নেক্সট দেখো, দা স্বপ্না ইজ এ ভেরি বিউটিফুল গার্ল, নো এরর। দেখো দ্য স্বপ্না ইজ এ ভেরি বিউটিফুল গার্ল, তাই তো। এখন এখানে দেখো এইখানে কি রয়েছে বলতো, দা স্বপ্না, তো তোমাদের একটু আগে দেখো আমি কিন্তু আলোচনা করে দিয়েছিলাম যে এখানে কি ইউজটা, যে দায়ের যে ইউজটা থাকবে, তো এই যে দায়ের ইউজটা, সেটা কিন্তু আমরা সব জায়গায় কিন্তু করব না, তাই তো। কোথায় কোথায় দায়ের ইউজ আমরা করতে পারবো বলতো, আমরা কিন্তু দায়ের ইউজটা করতে পারবো প্রপার নাউন ছাড়া অন্য কোনো কিছুর পূর্বে। কিন্তু এই যে দা স্বপ্না, এটা কি একটা বলতো, প্রপার নাউন, প্রপার নাউন। তো তোমাদেরকে আমি আগেই বলে দিয়েছি যে প্রপার নাউনের আগে কিন্তু আর্টিকেলের ইউজ হবে না। তাহলে এখানে কি রয়েছে, দা স্বপ্না, তাহলে এর আগে কি আমরা আর্টিকেল ইউজ করতে পারবো? পারবো না, তাহলে দাটা কাটা যাবে। তাহলে কত নম্বরে ভুল রয়েছে আমাদের, এ নম্বরে। তারপরে 10 নম্বরটার মধ্যে দেখো এখানে কি রয়েছে, দেওয়া আছে এখানে, আই স অ্যান 1 রুপি নোট অন দা রোড, তারপর কি রয়েছে, নো এরর। দেখো এখানে 1 রুপি নোট, ইউ বা ওয়া, এখানে দেখো তোমাদেরকে আমি লিখে দিয়ে রেখেছি, ইউ বা ওয়া যদি থাকে তার আগে কি বসে বলো তো, তার আগে কিন্তু এ বসে, এখানে কি ইউজ করা রয়েছে, এ এন, তাহলে সেটা চেঞ্জ হয়ে কি বসে বলো তো, এ বসবে। আই স এ 1 রুপি নোট অন দা রোড, এখানে কিন্তু এন হবে না, তার কারণটা কি বলতো, ওয়া আর ইউ আর ওয়ার আগে কি বসে সবসময়, এ বসে, এ এন কিন্তু বসে না। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। আর যাদের এখানে অসুবিধা হয়েছে তারা একটু ব্যাক করে গিয়ে আহ, দেখতে পারো, আবার দেখে নিতে পারো, সেম জিনিসই থাকছে। ওকে, তাহলে আর্টিকেল থেকে আমরা 10টা এক্সাম্পল করে নিলাম। নেক্সট আমরা পরবর্তীতে দেখি কি করাবো তোমাদের, আমি তুলে রেখেছি কি করাবো তোমাদের, টেন্স। ওকে, এখান থেকে কিন্তু চলে একদম তোমাদের শুরু হয়ে যাচ্ছে জার্নিটা, এখান থেকে কিন্তু কোনো গন্ডগোল করা যাবে না তোমাদের। ওকে, সবগুলো কিন্তু একদম D2 শিখতে হবে। ওকে, সবার প্রথমে দেখো আমি তোমাদেরকে টেন্স করাচ্ছি। তো টেন্স করানোর সময় তোমাদেরকে এটা মনে রাখতে হবে যে টেন্স বলতে কি বোঝায়। টেন্স মানে কি, টেন্স কিন্তু কাল, টেন্স কাল, কিন্তু টেন্স কি আসলে কাল, এটা হলো ক্রিয়ার কাল। কিন্তু টেন্স মানে কি বলতো,
ক্রিয়ার কাল, বাংলাতে এই জিনিসগুলো আমাদের একটু ভালো করে মনে রাখতে হবে। হ্যাঁ, যে টেন্স মানে কি, ক্রিয়ার কাল। ক্রিয়ার কালকে কি বোঝায় বলো তো, টেন্স বলা হয়। তো দেখো, টেন্সকে আমরা ক ভাগে ভাগ করতে পারি। ক্রিয়ার কাল যেটা আমাদের ঘটে গেছে, যেমন আমাদের কি ছিল বলতো, গতকাল। গতকাল এটা শেষ হয়ে গেছে। দেখো আজ, যেটা এখন আমি তোমাদেরকে ক্লাসটা করাচ্ছি, তো এই সময়টা। আর যেটা আসবে আগামীকাল, আগামীকাল, আগামীকাল যেটা এখনো আসেনি। ধরো মনে করো এই সময়টা আমি আগামীকালকে আমি তোমাদের ক্লাস করাতেও পারি, নাও পারি। দেখা গেল আমার আগামীকাল আমি বেঁচে থাকতেও পারি, নাও থাকতে পারি। তো যেটা ভবিষ্যৎ রয়েছে, যেটা এখনো আমরা দেখতে পাইনি, আজকে পরের দিনটা, সেটা কি ভবিষ্যৎকাল। ওকে, ভবিষ্যৎটা। তাহলে যেটা গতকাল রয়ে গেল, যেটা কি, যেটা কমপ্লিট হয়ে গেছে, সেটা আমাদের কোন টেন্সের আন্ডারে পড়ে বলতো? সেটা কিন্তু আমাদের পড়ে কি, পাস্ট টেন্সের আন্ডারে। আর যেটাতে আমরা এখন বর্তমানে বেঁচে রয়েছি, সেটা কার আন্ডারে পড়ে? প্রেজেন্টের। সেটা কার আন্ডারে পড়ে? প্রেজেন্টের। আর যেটা আমাদের সাথে হতে চলেছে, সেটা কার আন্ডারে পড়ে? ফুটুরে, ফিউচার। ফুটুরে, ফিউচার। ওকে, এইখানটার মধ্যে তোমরা দেখো যে এই যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স, এই প্রত্যেকটাতে ভাগ রয়েছে। এখন এই প্রত্যেকটা ভাগের মধ্যে আমাদের কিন্তু এতটুকু জানলেই হচ্ছে না, আমাদের এই প্রত্যেকটা ভাগের মধ্যে যে ভাগগুলো রয়েছে, সেই ভাগগুলো কিন্তু আমাদের জানতে হবে। দেখো, প্রত্যেকটাকে আবার কবে ভাগ করতে পারবো আমরা? 4 ভাগে। 1 নাম্বার দিয়ে আমি লিখে দিচ্ছি, দেখো কি লিখবো আমি, ইনডেফিনিট, ফাইনিট, ইনডেফিনিট। 2 নম্বরের কি থাকছে আমাদের বলো তো? কন্টিনিউয়াস। কি থাকবে আমাদের? কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। 3 নম্বরে কি থাকছে আমাদের? 3 নম্বরে আমরা রাখবো পারফেক্ট কে। কাকে রাখবো? পারফেক্ট। কাকে রাখবো আমরা? পারফেক্ট কে। আর 4 নম্বরে আমরা কাকে রাখবো? 4 নম্বরে থাকে আমাদের কি, ও কি বলতো? পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। কাকে রাখবো আমরা 4 নম্বরে? পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো, এই যে ইনডিফিনিটটা রয়েছে, এটা কি নিত্যবৃত্ত, মানে যেটা হলো বর্তমানের সাধারণ একটা ঘটনাকে বোঝাবে, বা অতীতের একটা সাধারণ ঘটনাকে বোঝাবে, বা ভবিষ্যতের একটা সাধারণ ঘটনাকে বোঝাবে। সেটাই কিন্তু হবে বলো, কি হবে বলো তো? ইনডিফিনিটে যাবে। কন্টিনিউয়াস মানে কি বলতো? কন্টিনিউয়াস মানে হলো ঘটমান, যেটা বর্তমানে কিছু সময় ধরে চলছে, সেটা বর্তমানের ঘটমান হচ্ছে। আর যেটা মনে করো অতীতকালে কিছু সময় ধরে চলছিল, সেটা কি অতীতের ঘটমান ছিল। যেটা ভবিষ্যতে কিছু সময় ধরে চলবে, সেটা কি ভবিষ্যতের ঘটমান। যেমন তোমাদের এই যে, তোমাদের এই ব্যাচটা, এটা কিন্তু কন্টিনিউয়াসলি চলবে, যে পর্যন্ত না শেষ হয়ে যাচ্ছে। আরেকটা কি রয়েছে বলতো? পারফেক্ট। পারফেক্ট মানেটা কি? যেটা পূর্বে শুরু হয় কিন্তু যার ফলটা থাকে, বর্তমানে থাকে, তাই তো, সেটা কি পারফেক্ট। আর পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি বলতো? পারফেক্টে যদি আমরা আক্ষরিক অর্থ যদি জানতে চাই, সেটাকে কি বলা হয়? পুরা ঘটিত। কি বলা হয়? পুরা ঘটিত। আর এইখানে পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি? পুরা ঘটিত, ঘটমান। এখন বর্তমানের সাথে যুক্ত করলে বর্তমান, আর পাস্টের সাথে তোমরা যদি এই পাস্টের সাথে যুক্ত করো পাস্ট, যদি ফিউচারের সাথে যুক্ত করো ফিউচার আসবে। তো এই কটা ভাগ কিন্তু আমাদের জানতে হবে। তাহলে দেখো, এখানে কি হলো? প্রেজেন্ট ইনডিফিনিট, তারপরে কি আসছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপরে কি আসছে? প্রেজেন্ট পারফেক্ট, তারপরে হলো কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি আমরা পাস্টের দিকে দেখি, আমরা কি কি দেখতে পাবো বলতো? পাস্ট ইনডিফিনিট, তারপরে দেখতে পাবো কি? পাস্ট কন্টিনিউয়াস, তারপরে দেখতে পাবো কি? পাস্ট পারফেক্ট, তারপরে দেখতে পাবো আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে যদি ফিউচারে যাই, কি চলে আসবে আমাদের? ফিউচার ইনডিফিনিট। যদি আমরা ফিউচার কন্টিনিউয়াসে যাই, ফিউচার কন্টিনিউয়াস। তারপরে কি চলে আসছে আমাদের? ফিউচার পারফেক্ট। তারপরে আরেকটা কি রয়েছে আমাদের? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, সেটাও কিন্তু আমাদের রয়েছে। তো দেখো, এখানে আমাদের তো সবগুলো তো আর একবারে করানো সম্ভব না, এই প্রত্যেকটাকে আমাদের ভাগে ভাগে করতে হবে। তো দেখো, এই প্রত্যেকটা টেন্সকে আমরা কয়ভাবে ভাগ করে দিলাম। ধরো যদি আমরা প্রেজেন্টটাকে ধরি, কাকে ধরবো আমরা? প্রেজেন্টটাকে ধরি। এই প্রেজেন্টকে আমরা কয় ভাগে ভাগ করলাম? এই প্রেজেন্টকে আমরা কিন্তু ভাগ করেছি 4 ভাগে, তাই তো? PRESENT, এই প্রেজেন্টকে আমরা কয় ভাগে ভাগ করলাম? 4 ভাগে।
তো 4 ভাগের মধ্যে আমাদের ছিল কি, ইনডিফিনিট ছিল, কন্টিনিউয়াস ছিল, পারফেক্ট ছিল, পারফেক্ট কন্টিনিউয়াস ছিল। এখন এখন দেখো এই 4টা ভাগকে আবারও আমাদের কি ভাগ করে নিতে হবে। কি করে ভাগ নিতে হবে, দেখো আমাদের যে ন্যারেশন আর যে ভয়েস আসবে, কোনো কিছু লিখতে হবে, সেই সব ক্ষেত্রে কিন্তু আমাদের হ্যাঁ বোধক, না বোধক, প্রশ্নবোধক সবকিছু কিন্তু জানতে হবে, তাই তো? যেমন এই যে সামনে রয়েছে আমাদের ক্লার্কশিপের মেন্স রয়েছে, WASI এর মেন্স রয়েছে, সেখানে কিন্তু ডেসক্রিপটিভ লিখতে হয়, সেই সব বিষয়ে কিন্তু দেখো এখানে কিন্তু এই বিষয়গুলো কিন্তু খুব ভালো করে জানতে হবে। আর সামনে রয়েছে কি আমাদের WBP এর এক্সাম, তো সেখানে আমাদের ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ সেগুলো আসবে, সেখানে কিন্তু আমাদের এই যে টেন্সের ব্যাপারগুলো খুব ভালো করে জানতে হবে। টেন্স যদি আমরা না জানি, ইংরেজির আমরা কোনো কিছুই শিখতে পারবো না, জানতেও পারবো না, বুঝতে পারবো না। এই জন্য টেন্সটাকে আমি খুবই আস্তে আস্তে ধীরে ধীরে করাবো, যাতে করে তোমরা সম্পূর্ণ কিছুই গ্রহণ করে নিতে পারো। তো দেখো এই 4টা ভাগ যে করালাম আমি তোমাদের, এই 4টা ভাগের আরো ভাগ থাকবে। কি থাকবে বলো তো? প্রথমে প্রথমে থাকবে কি বলো তো? অ্যাফার্মেটিভ। কি থাকবে আমাদের? অ্যাফার্মেটিভ। সেটাকে বাংলায় কি বলে বলো তো? বাংলাতে বলে হ্যাঁ বোধক। তারপরে থাকছে আমাদের নেগেটিভ। কি থাকছে আমাদের? নেগেটিভ, যাকে বাংলায় কি বলে? না বোধক। তারপরে থাকছে কি আমাদের বলতো? ইন্টারোগেটিভ। কি থাকছে আমাদের? ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ মানে কি বলতো? প্রশ্নবোধক। আরেকটার সাথে থাকবে, সেটা হলো ইন্টারোগেটিভ না বোধ, ইন্টারোগেটিভ নেগেটিভ। ইন্টারোগেটিভ নেগেটিভ, নেগেটিভ। দেখো আমি কিন্তু এই যে এখন কিন্তু ফুল ফর্ম, ফুল নেম গুলো আমি কিন্তু লিখে দিলাম। পরবর্তীতে যখন আমি টেন্স তোমাদেরকে করাবো, তখন কিন্তু আমি এগুলোকে শর্ট ফর্মে লিখবো। তো যাদের স্পেলিং এ গন্ডগোল রয়েছে, তারা কিন্তু স্পেলিং গুলো দেখে নেবে। ওকে, তো শুরু করি আজকে আমরা টেন্সেরটাই শুরু করে দিই। দেখো প্রথমে যদি আমি 1 নম্বরে যাই, 1 নম্বরে আমি যদি রাখি, তাহলে আমি রাখবো কাকে বলতো? প্রেজেন্ট টেন্সকে রাখবো। কাকে রাখবো? প্রেজেন্ট টেন্স। তো এখানে এই যে প্রেজেন্ট টেন্সটা তোমরা দেখতে পাচ্ছ, এর কয়টা ভাগে ভাগ হলো? 4টা ভাগে। আর প্রতিটা 4টাই আবার কয়টা ভাগে ভাগ করে দিলাম? আরো 4টা ভাগে। তাহলে দেখো প্রত্যেকটার 4 4 8 আর 3টা 24, তাই তো? দেখো কতগুলো করে ভাগ শিখতে হচ্ছে আমাদের একটা টেন্সের। এই টেন্সের এইখানে প্রথমে যে ভাগ করব, আমরা 3টা ভাগে ভাগ করব, ওই 3টাকে আমরা আবার 4টা ভাগে ভাগ করব, ওই 4টাকে আমরা আবার কয়টা ভাগে ভাগ করব? 4টা ভাগে ভাগ করে দেবো। তাহলে দেখো প্রত্যেকটা পার্টেরই কিন্তু অনেকগুলো করে ভাগ রয়েছে, সেগুলো কিন্তু আমাদের জানতে হবে। তো এখানে দেখো সবার প্রথমে আমি তোমাদেরকে এই প্রেজেন্ট টেন্সটাকে শুরু করে দিচ্ছি, এটাই তোমাদেরকে করাবো। দেখো প্রেজেন্ট টেন্সের মধ্যেও কিন্তু আবার 3টা ভাগ হয়ে যাবে। সেগুলো ভাগ করানোর বাদেও আমি যখন করাবো আর কি, তখন আরো যে ভাগ হয়, সেই ভাগগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো তোমরা আজকে এই ক্লাসের মধ্যে বুঝতে পারবে যে টেন্সে তোমরা যা শিখে আসছো, সেটা কিছুই ছিল না। এখন যেটা তোমরা শিখতে পারবে, সেটা হলো সমুদ্র। দেখো সমুদ্রটা তোমাদেরকে আমি একদম ডিটেলসে সুন্দর করে বুঝিয়ে দেবো। যেমন চোল রাজারা বঙ্গোপসাগরকে দ্বীপে পরিণত করেছিল, তেমনি তোমরা এই ইংরেজি টোটাল যে ইংরেজি গ্রামারটা রয়েছে, সেটাকেও তোমরা এক বিন্দুতে আঙুলের নখের আকারে তুলে রাখতে পারবে। ওকে, তো দেখো প্রথমে আমরা এটাকে ভাগ করব পজিশন দিয়ে। কি দিয়ে? পজিশন। কি দিয়ে ভাগ করব? পজিশন। আরেকটা কি থাকবে আমাদের বলো তো? পজিশন। কি থাকছে আমাদের? পজিশন। আরেকটা কি থাকবে আমাদের? মেইন ভার্ব। তো এখানের মধ্যে দেখো এই যে রয়েছে কি পজিশন, পজিশন এগুলো মানে কি সেটা জানতে হবে আমাদের। পজিশন মানে কি বলতো? অবস্থা। কি? অবস্থা। আর এই যে রয়েছে আমাদের পজিশন, সেই পজিশন মানে কি বলতো? অধিকার। কোন জিনিসের প্রতি, কারো প্রতি যে অধিকার, তোমার তার প্রতি যে অধিকার, সেই অধিকার। আরেকটা কি থাকছে আমাদের? মেইন ভার্ব। মেইন ভার্ব মানে কি বলতো? যেগুলো আমাদের অ্যাকশন ভার্ব গুলো ছিল, অ্যাকশন ভার্ব, অ্যাকশন ভার্ব যেগুলো এইটার মধ্যে, এই মেইন ভার্বটাই আমাদের কিন্তু মেইন। আমাদের যদি ভয়েস করতে যাই, সেখানেও লাগবে। যদি আমরা ন্যারেশন করতে যাই, সেখানেও লাগবে আমাদের। ন্যারেশন করতে যাই, সেখানেও আমাদের এই মেইন ভার্বই লাগবে। আর এই যে পজিশন আর পজেশন,
এই দুইটা আমাদের এই কারণে শিখতে হবে, ট্রান্সলেশনের জন্য, এররের জন্য। আর তাছাড়া এইগুলো লাইনের ভয়েস চেঞ্জ বা ন্যারেশন হয় না, সেটা সরি ভয়েস যে হয় না সেটা তোমাদেরকে জানতে হবে। দেখো যদি আমরা পজিশনটা দেখি, এই পজিশনের মধ্যে আমাদের ভাগ করতে হবে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ। তো পজিশন বলতে কি বোঝানো হয়? যে অবস্থাকে, তাই তো? পজিশন বলতে কি বোঝানো হয় বলো তো? অবস্থাকে, যার যেমন অবস্থা সেই অবস্থাটাকে। ওকে, আমি তাহলে পজিশনটা আমি তোমাদের কি হেডিং করে দিচ্ছি, পজিশন। তো দেখো এই যে পজিশন, এখানে সবার প্রথমে আমি একটা লাইন লিখে দিচ্ছি। যেমন লিখি, আমি 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 হই আমি হই কি লিখবো? ছাত্র। কি লিখবো? আমি হই ছাত্র। তো এইখানটার মধ্যে এই দেখো, আমি আর ছাত্র, আমিটা কি? ছাত্র, তাই তো? তো ছাত্র আর আমি, এই দুইটা কিন্তু সেম পার্সনই হবে। এইখানের মধ্যে দেখো, এখানে যে সাবজেক্টটা তোমরা দেখতে পাচ্ছ, আমি এটা কি সাবজেক্ট, আর হই এটাকে তোমরা কি হিসেবে নেবে? অবজেক্ট। কিন্তু অ্যাকচুয়ালি দেখো, সাবজেক্ট আর অবজেক্ট সেম জিনিস তো কোনোদিনও হতে পারে না। সাবজেক্ট একটা আলাদা থাকবে, অবজেক্টটা আলাদা থাকবে। কিন্তু এই পজিশনের মধ্যে কি হবে বলতো? সাবজেক্টকেই তোমরা অবজেক্টের জায়গায় পেয়ে যাবে। এর জন্য এটাকে বলা হয় কি বলতো? সাবজেক্টের কমপ্লিমেন্ট বলা হয়, কমপ্লিমেন্ট। ওকে, তাহলে দেখো সাবজেক্টের কি বলা হবে? কমপ্লিমেন্ট বলা হবে। তো এইখানে তোমরা যে স্ট্রাকচার হিসেবে যেটা পাবে তোমরা, সেই স্ট্রাকচারটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। দেখো স্ট্রাকচার, তো এই স্ট্রাকচারের মধ্যে তোমরা পাবে সাবজেক্ট পাবে, প্লাস বি ভার্ব গুলো পাবে। ওকে, বি ভার্বের প্রেজেন্টেডটা পাবে, কারণ এটা প্রেজেন্ট টেন্স করানো হচ্ছে, তো প্রেজেন্টেডটা পাবে। যদি পাস্ট টেন্স করানো হয় পাস্টেরটা সেখানে পেয়ে যাবে। আর পরবর্তীতে যেটা থাকবে সেটা কি থাকবে বলতো? সাবজেক্টেরই একটা কমপ্লিমেন্ট থাকবে। কি থাকবে? সাবজেক্টেরই কমপ্লিমেন্ট। ওকে, এটা হলো আমাদের স্ট্রাকচার, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তোমরা স্টার চিহ্ন দিয়ে রেখে দেবে। এটা হলো আমাদের মেইন। ওকে, তো দেখো সবার প্রথমে আমরা যখন যাব, যদি লিখি এটাকে আমরা ট্রান্সলেশন করি, কি ট্রান্সলেট করবো ইংরেজিতে? তো এটা কি হ্যাঁ বোধক রয়েছে, তাহলে এটাকে আমরা অ্যাফার্মেটিভে রাখতে পারি। তো এইখানে দেখো কি আসে বলতো? আমি হই ছাত্র, আই এম এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট, এটা লিখলাম। তো এখানে দেখো আই আই আর এ স্টুডেন্ট, এই যে স্টুডেন্টটা সেটা কে? আই, আমি। তাহলে এটা কি সাবজেক্টের কমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে স্টুডেন্টটা। ওকে, এখানে আই এর সাথে কি বসে যায়? এম বসে যায়, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো দেখো এই এম বসবে, আই এর সাথে এম বসবে, এর সাথে কি বসবে, সি এর সাথে কি বসবে, সেটার জন্য আমি তোমাদেরকে একটা চার্ট করে দিচ্ছি, সাথে সাথে তোমরা একটু দেখে নাও চার্টটা। ওকে, দেখো আমাদের যে প্রোনাউন গুলো রয়েছে, কি থাকছে আমাদের? আই, তারপরে কি থাকছে বলতো? ইউ। ওকে, ইউটা কি একটা প্লুরাল, তো এটার সাথে আমি আরো রাখতে পারি, উই কে রাখতে পারি, দে কে রাখতে পারি। এগুলো কি প্লুরাল সবগুলো। আর কি রয়েছে আমাদের বলতো? হি। আর কি রয়েছে? সি। আর কি রয়েছে বলতো? ইট রয়েছে। কি রয়েছে? ইট। দেখো আইটাকে আলাদা রেখেছি, কারণ প্রেজেন্টের ক্ষেত্রে এখানে আই এর সাথে সবসময় কি ইউজ হবে? এম ইউজ হয়ে যাবে। আর এখানে প্লুরালের সাথে সবসময় তোমরা জানো আর ইউজ হয়। আর সিঙ্গুলারের সাথে সবসময় কি ইউজ হবে? ইজ ইউজ হবে। কি ইউজ হবে? ইজ। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে একটা জিনিস মাথায় রাখবে, যদি সিঙ্গুলার সাবজেক্ট হয়, কি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সিঙ্গুলার সাবজেক্ট যদি হয়, এই যে ভার্বটা নেবে সেটা কি হবে বলতো? হেল্পিং ভার্ব হোক আর ভার্ব হোক, সেটা কি নেবে? সিঙ্গুলার ভার্বই নেবে। ওকে, সিঙ্গুলার কি নেবে? ভার্ব নেবে। তো এখানে দেখো এগুলো কি প্রোনাউন দিয়ে দেখিয়ে দিলাম। আর একটা নাউনের, ধরো এখানে কি রয়েছে? রাম লিখলাম। তো এইখানে এটা রামটা কি সিঙ্গুলার, এর সাথে কি সিঙ্গুলার কোনটা রয়েছে? ইজ, সেটাই বসবে। দেখো আর এটা কি বলতো? প্লুরাল, এটাও লিখে দিলাম, যাও প্লুরাল। আর এটা কি? সিঙ্গুলার, সিঙ্গুলার। ওকে,
পেয়ে গেছো তোমরা। এখন এই লিস্টটা যদি তোমরা মাথায় রাখো তাহলে কার সাথে কি বসাবে সেটা নিয়ে কোনো অসুবিধা তোমাদের হচ্ছে না। তো এইখানে দেখো আই এম এ স্টুডেন্ট, তাই তো? তাহলে আই এর সাথে কি বসে? এম। তো এটার যে স্ট্রাকচারটা, এটার যে আমাদের গঠনটা আসলো, গঠনটা কি আসলো? সাবজেক্ট আসলো, তারপরে কি বি ভার্ব বসলো, বি ভার্বটা কি বসেছে এখানে? এম বসেছে। তার সাথে আরেকটা কি থাকবে বলো তো? এখানে সাবজেক্টের কমপ্লিমেন্ট, তাই তো? যেটা আমাদের কি হিসেবে পাচ্ছি বলো তো? অবজেক্ট হিসেবে যেটা আমরা পাচ্ছি, কিন্তু আসলে কিন্তু অবজেক্ট এটা নয়। তারপরে চলে যাবো আমরা কোথায় বলো তো? নেগেটিভ, তাই তো? নেগেটিভে কি করবো বলো তো? এখানে নেগেটিভের জন্য একটা নট আসে। তাহলে আই অ্যাম নট, দাঁড়াও এক্সাম্পল একটাই হয়ে যাচ্ছে তো, আই এম নট এ স্টুডেন্ট, এক্সাম্পলটা পরেরটা আমি চেঞ্জ করে দেবো। ওকে, দেখো আই এম নট এ স্টুডেন্ট, দেখো এখানে কি আসলো বলো তো? নট আসলো। কি আসছে? নট। নটটা কোথায় বসলো? এই এম এর পরে বসে। এখানে হেল্পিং ভার্ব গুলো কি মেন ভার্বের মতো কাজ করছে। তো এখান থেকে তোমরা স্টার চিহ্ন দিয়ে একটা জিনিস পয়েন্ট করে রাখবে। সে পয়েন্ট করে রাখার ব্যাপারটা কি বলো তো? যে এই যে নট অ্যান্ড যে নো এর যে ইউজ হবে সেটা কোথায় হবে বলো তো? সেটা সবসময় হেল্পিং যে ভার্বটা থাকবে, হেল্পিং ভার্ব, তার সাথে আহ, তারপরে যেটা বসবে সেটা কি বসবে? নট বসবে, তারপরে বসবে কি? মেইন ভার্ব। যদি দুটা যদি ফলো হয় তাহলে কিন্তু এইভাবেই বসবে। প্রথমে কি হেল্পিং, তারপরে নট, তারপর মেইন ভার্ব। আর যদি এখানে যদি মেইন ভার্ব না থাকে, তারপরে যদি হেল্পিং ভার্ব থাকে তারপরে বসে যাচ্ছে। এখানে দেখো আই এম, এমটা কি হেল্পিং ভার্ব হিসেবে ইউজ হয়, এখানে যদিও মেইন ভার্ব হিসেবে কাজ করছে কিন্তু হেল্প, এটা কি এমটা কি আসলে হেল্পিং ভার্ব। তাহলে দেখো এরপরে কি বসে যাবে বলতো? নট বসে যাবে। এখন নেগেটিভটা হয়ে গেল, এটা যে স্ট্রাকচারটা আসবে, স্ট্রাকচারটা কি আসবে? প্রথমে সাবজেক্ট, তারপর আমাদের বি ভার্বটা বসে যাবে, তারপরে কি বসে যাবে? নট, তারপর বসে যাবে আমাদের যে অবজেক্ট রূপী সাবজেক্টের কমপ্লিমেন্ট। ওকে, এখন দেখো নেগেটিভের পরে আমাদের কি চলে আসবে বলতো? নেগেটিভের পরে আমাদের কি আসে? এই নেগেটিভ, এই অ্যাফার্মেটিভ। আমরা পরে যাব কোথায়? ইন্টারোগেটিভে। কোথায় চলে যাব? ইন্টারোগেটিভে। ওকে, দেখো এইখানটার মধ্যে ইন্টারোগেটিভ মানে প্রশ্ন করা। প্রশ্ন করা বোঝালে কি আসবে বলতো? সবসময় হেল্পিং ভার্ব গুলো পূর্বে বসে যাবে, তাই তো? তো তোমরা সবসময় অ্যাফার্মেটিভের রুলসটা দেখবে, সেখান থেকে তোমরা চেঞ্জটা করে দেবে। দেখো এখানে এম দেওয়া ছিল, তাহলে হেল্পিং ভার্বটা সবার যদি পূর্বে বসে তাহলে কি লিখবো? এম। তারপরে কি লিখতে হবে আমাদের? সাবজেক্ট। এম আই এ স্টুডেন্ট, এটা আমরা লিখতে পারি এম আই এ স্টুডেন্ট। শেষে কি আসবে? কোশ্চেন মার্ক আসবে। তো এইখানটার মধ্যে তোমরা দেখো সবার প্রথমে যে স্ট্রাকচারটা আসলো, যে গঠনটা আসলো, এখানে কিন্তু বি ভার্বটা আসলো। কি আসছে? বি ভার্ব। তারপরে কি বসলো? সাবজেক্ট। তারপরে কি বসলো? সাবজেক্টের কমপ্লিমেন্ট। তাহলে তোমরা একটা জিনিস মনে রাখবে, যদি কোশ্চেন মার্ক হয়, যদি প্রশ্নবোধক হয়, যদি প্রশ্নবোধক হয়, তাহলে যে বি ভার্বটা আছে, বি ভার্বটা কোথায় বসে বলো তো? সেন্টেন্সের ফার্স্টে, মানে সবার প্রথমে বসবে, সেন্টেন্সের ফার্স্ট এ বসবে। কোথায় বসবে? সেন্টেন্সের ফার্স্টে বসবে। ওকে, তারপর আরেকটা রয়ে গেছে আমাদের, সেটা কি বলতো? ইন্টারোগেটিভ নেগেটিভ। তো এই পেজটার মধ্যে আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের। কি লিখবো বলতো? একটা নতুন পেজে নিয়ে নিই। ওকে, কি লিখবো? ইন্টারোগেটিভ নেগেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ, এতটুকু লিখছি। ওকে, দেখো ইন্টারোগেটিভ ও নেগেটিভেরটা একটু সাইনটা দিয়ে দিই, নেগেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ। তো এইখানটার মধ্যে দেখো একটা জিনিস মাথায় রাখতে হবে, যে সাবজেক্ট, সাবজেক্ট যদি কি হয় বলতো? নাউন হয়, তাহলে নট সাবজেক্টের, নট সাবজেক্টের, নট সাবজেক্ট এর কোথায় বসবে বলতো? পূর্বে বসবে, পূর্বে। ওকে, আর সাবজেক্ট যদি মনে করো প্রোনাউন হচ্ছে, কি হচ্ছে বলতো? প্রোনাউন হচ্ছে, তাহলে এই যে রয়েছে আমাদের নট, সেটা কি? সাবজেক্টের, সাবজেক্টের পূর্বের জায়গায় কি লিখবো আমরা? পরে। কোথায় বসবে বলতো? পরে বসবে। কোথায় বসবে? পরে। নট সাবজেক্টের পরে বসবে। তো এতটুকু কি আমাদের ডিফারেন্স। তো তোমরা একটা জিনিস মনে রাখবে, প্রোনাউন দিয়ে যদি শুরু হয় তাহলে নট পরে বসবে, প্রোনাউন দিয়ে যদি শুরু হয় তাহলে নট পরে।
আর যদি নাউন দিয়ে শুরু হয় নট আগে, প্রোনাউন পরে, প্রোনাউন পরে। এটা কিন্তু তোমরা মাথায় রেখে দেবে। ওকে, দেখো এইখানটার মধ্যে যদি আমি লিখি রাজু ইজ এ টিচার, এটা একটা সাধারণ একটা লাইন অ্যাফার্মেটিভ। তো এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি, এখানে দেখো এটা সাবজেক্টটা নাউন রয়েছে, তাহলে নটটা কোথায় বসবে? সাবজেক্টের আগে বসবে, তাই তো? তাহলে এখানটার মধ্যে আমরা কি লিখবো? ইজ, তারপরে কি বসে যাবে? হেল্পিং ভার্ব পূর্বে যদি বসে, তারপরে কি বসবে? আমাদের সাবজেক্ট। তো সাবজেক্টের পূর্বে আমাদের কি বসে যাবে? নট। ইজ নট, তারপরে কি বসবে? সাবজেক্ট রাজু। ইজ নট রাজু এ টিচার, রাজু কি একজন টিচার মানে শিক্ষক নয়? শেষে কোশ্চেন মার্ক। এটা আমরা বসাতে পারলাম। তাহলে দেখো লাইনটার মধ্যে কি হলো, তোমাদেরকে কি বলে দিয়েছি? সাবজেক্ট যদি নাউন হয় নট সাবজেক্টের পূর্বে বসবে, আর সাবজেক্ট যদি প্রোনাউন হয় নট সাবজেক্টের পরে বসবে। এইখানে রাজু যে ছিল, এই রাজুটা কি নাউন, এর জন্য নটটা দেখো আগে বসেছে। যদি এখানে রাজুর জায়গায় যদি প্রোনাউন থাকতো তাহলে নটটা পরে বসতো। যদি আমি এখানে এটাকে যদি ট্রান্সলেট করে দিই, এখানে নাউনের জায়গায় যদি প্রোনাউন করে দিই, দেখো রাজু জায়গায় কি লিখবো? হি, হি ইজ এ টিচার, হি ইজ এ টিচার। তো এইখানটার মধ্যে এটাকে যদি আমরা চেঞ্জ করি, কি করতে পারছি দেখো? ইজ, ইজ হি নট এ টিচার, টি এ সি এইচ ই। তো এখানের মধ্যে দেখো এই প্রোনাউন হয়েছে, এর জন্য নটটা কি বসে গেল বলো তো? পরে বসে গেল। প্রোনাউন থাকার জন্য নটটা সাবজেক্টের পরে বসে গেল। এই জিনিসটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। যদি সাবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলে নট সাবজেক্টের পরে বসে যাবে, আর যদি সাবজেক্ট যদি নাউন হয় তাহলে নট সাবজেক্টের পূর্বে বসবে, মানে আগে বসে যাবে। তো আশা করি এটা বুঝতে পেরেছো। এখন তাহলে এর যে গঠনটা হবে, তাহলে এটার যে স্ট্রাকচারটা কি আসতে পারে, দুটাকে আমি মিক্সড করে লিখে দিচ্ছি। প্রথমে তো আমাদের বি ভাব তো বসবেই, তারপরে কি বলতো, এখানে কি বসতে পারে? নট বসতে পারে। আশা করি এখানে নট বসতে পারে। তারপরে কি আরেকটা কি বসতে পারে? নট বা সাবজেক্ট হবে। তারপরে কি হতে পারে বলতো? এইখানটার মধ্যে নট বা সাবজেক্ট হতে পারে, এখানটার মধ্যে নট বা সাবজেক্ট হতে পারে। যদি মনে করো যে নাউন হয় তাহলে নট অ্যান্ড সাবজেক্টের এটা কনস্ট্রাক্ট করবে, আর যদি প্রোনাউন হয় তাহলে সাবজেক্টের সাথে নট এর কনস্ট্রাক্ট হবে। ওকে, তারপরে কি বসে যাবে আমাদের বলতো? সাবজেক্টের কি বসে যাবে? কমপ্লিমেন্ট। ওকে, শেষে কোশ্চেন মার্ক। আশা করি বোঝাতে পারলাম। তো দেখো এইভাবে কিন্তু তোমাদের পরপর ক্লাসগুলো করানো হবে। তো তোমরা অবশ্যই ক্লাসগুলোকে দেখতে থাকো, ডিটেলসে সবকিছু আলোচনা করে দেওয়া হবে, কোনো কিছু একটা বাদ দেওয়া হবে না। আর এ টু জেড তোমরা পাবে এখানে, কোনো অসুবিধা নেই। তোমরা ক্লাসগুলো দেখতে থাকো, পাশে থাকো। ওকে, আজকে ক্লাসটা এখানেই স্টপ রাখছি, পরবর্তী ক্লাস নিয়ে চলে আসবো খুবই তাড়াতাড়ি। ঠিক আছে, ওকে, টাটা।